নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো গাজরের লাড্ডু। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গাজরের লাড্ডু রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কয়েকটা গাজরকে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। প্রথমে এই গাজরগুলোকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। সমস্ত গাজরগুলো কিন্তু এইভাবে গ্রেট করে নেব। এই পর্যায়ে সমস্ত গাজরগুলো আমার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। গাজরের লাড্ডু রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। কড়াইটা আমার এই পর্যায়ে গরম হয়ে গেছে। আমি এবার একটু ঘি দিয়ে দেব। ঘিটা আমার এই পর্যায়ে গরম হয়ে গেছে। আমি দুটো দারচিনি দিয়ে দিচ্ছি আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এলাচ থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দেব। পাঁচ ছ মিনিটের মতো গাজরগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে দুধ। দুধটা দেওয়ার পর ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নেব। কিছু সময় পর ঢাকাটা আমি খুলে নিয়েছি। দেখুন গাজরটা অনেক কিন্তু শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি মিষ্টত্ব অনুযায়ী চিনি দিয়ে দেবো। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন কিন্তু চিনি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে সামান্য একটু নুন দিয়ে দেবো। আর আপনারা দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে। দেখুন গাজরটা কিন্তু শুকিয়ে এসেছে। এই পর্যায়ে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ঘিটা দিলে তাহলে কিন্তু লাড্ডুটা পাকাতে সুবিধা হবে আর গন্ধটাও বেশ ভালো আসবে। আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এখানে একটা 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এই পর্যায়ে গাজরটা কিন্তু লাড্ডু বানানোর জন্য আমার একদম রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, এবার একটু ঠান্ডা করে নেব। এই পর্যায়ে এটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এর থেকে একটু নিয়ে গোল গোল লাড্ডু বানিয়ে নেব। এই পর্যায়ে লাড্ডুগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার। লাড্ডুগুলো ডেকোরেশনের জন্য অর্থাৎ দেখতে যাতে সুন্দর লাগে তার জন্য এর উপরে একটা করে কাজু আর কিশমিশ আমি বসিয়ে দিয়েছি। গাজরের এই লাড্ডুগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর। আমার এই গাজরের লাড্ডুর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে সবার সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটা এই পর্যন্তই। আরও একটি নতুন কোনো মজাদার ইন্টারেস্টিং নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।